মা গো, বাবা গো, আমি কোথায়? মামা গো, এটা আবার কোন জায়গায় এলাম? এই বাড়া, তুই কে? আর আমি এখানে কি করছি? তুমি আমার লেওড়া বানা। তুমি এটা তোমার শ্বশুর বাড়ি আছো লেওড়া। হ্যাঁ বাড়া, তুই আমার গাড়ি দিচ্ছিস, জানি মারলাম আমি কে? বললাম না বানা, তুমি আমার লেওড়া বানা। আমার হাতটা বেঁধে লেগে দিচ্ছে কেন বাড়া? আমাকে থাল বলতি কিন্তু, নাহলে আমার বাবা এসে তোকে ঠিক চালাবে বোকা চোদা। আর তুই বালা জানিস না আমি কার জামাই। টাকে নেই চুল, ছেলে আবার সামচুল। তুই কার জামাই শুনি, বল দেখি। আমি এমএলএ জামাই। বাড়া এমএলএ জামাই তুই? তাই তো মারা ভাবি, বস তোর মতো সামচুলকে এখানে কেন আটকে রেখেছে। বস যে বিষাক্ত মালটার কথা বলছিল, তুই সেই মালটা? আমি এতক্ষণ বুঝতেই পারিনি মা। তুমি বাড়া বুঝে বাল ছিলবে আমার। বাবা আমাকে হাতটা খোল বলতি। আমার বাবা আনলে কিন্তু তোকে খুব খেলাবে। চুপ বাড়া, চুপ। তখন থেকে ভদর 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 করে যাচ্ছে। বাবা বালা, আমার বাবাকে লাগতে বালা। তোর এমন বাল ছিলবে তুই বুঝতে পারবি বালা। বাবা! ওই দিনই এক কাপ চা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ আসো তাড়াতাড়ি। সব ঠিক আছে, কিন্তু আজকে এত সাজুগুজু কেন সেটা তো বুঝলাম না। তুমি জানো না আজকে আমাদের বিবাহ বার্ষিকী? এই কি বলো কি গিন্নি? কি দারুণ লাগছে আজকে তোমাকে। এই যা, কি বলো না? সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে, সেই বিয়ের দিনের মতো। গিন্নি, দাদুভাইকে একটু ডেকে দাও, দোকান থেকে একটা প্লেট কিনে আনতে পারাই। ডাইটে একটু সেভ করি আজকে। কি বলো কি, এত বেলা হয়ে গেল এখনো ঘরে নেই কেন? বলো কি, টিউশন তো ছুটি 5-6 ঘন্টা আগে হয়ে গেছে, এখনো ঘরে আসেনি। ছেলেটা গেল কোথায়? তুমি তোমার এইগুলো আগে জানাবে আমাকে। এখন কোথায় খুঁজি ছেলেটাকে, কোথায় গেল? বারোচোদা ওর বাপটা ফুটো হইতো সেরকম। আমার আগে ছেলের কোনো খোঁজখবর নেই, ঘরে সংসারে কোনো দায়িত্ব নেই। আমার খাচ্ছে যাচ্ছে আর বোনের মুস্তারি বেড়াচ্ছে। আজকে আসুক বানাটা, ওর ব্যবস্থা হচ্ছে। বলছি শোনো না, চাটা খেয়ে দাদুভাইকে একটু খুঁজতে যাও না? না বাড়া, চা পরে খাওয়া হবে, আগে দাদুভাইকে খুঁজতে যাওয়া দরকার। যাই বলিস আর তাই বলিস পল্টু, কানে কিন্তু চাটা সেটা ভাঙা বানায়। হ্যাঁ গো নগেন বুড়ো, কানের চাটা সেই লেভেলের হয়। কই গো ফুটোর বাপ, কোথায় চললে? আর বলো না নগেন বুড়ো, নাতিটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেল, কি যে হলো, কিছুই খবর নাই। তাই খুঁজতে বেরিয়েছি। কি বলো কাকু, ফাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এ তো অবিশ্বাস্য ব্যাপার। ওই যন্ত্রটাকে আবার কে আটকে রাখবে? জানি না রে পল্টু, কি করবো কিছুই বুঝতে পারছি না। আর ফুটোকেও সকাল থেকে ফোন করছি, ফোন তুলছে না। ফুটোকে গিয়ে একটু খবর দে রে পল্টু, যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার ওই এক 12 ছেলে ফুটো কোথায় আর যাবে? ক্লাবেই পড়ে আছে। যাচ্ছি, দাঁড়াও আমি ওকে ফাটাচ্ছি। আমি একটু টিউশনের ওদিক থেকে ঘুরে আসি নগেন বুড়ো। আচ্ছা, যাও। দেখ দোকানটা বন্ধ করি, সন্ধ্যেতে হতে চললো, এবার ঘরের দিকে যাই। ওই তো ফাটা দাদু আসছে, মনে হয় আইসক্রিম নেবে। কি গো, আজকে আইসক্রিম না নিয়ে চলে যাচ্ছ? আর বলো না, নাতিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। তোমার এখন এসেছিল কি সকালেও? হ্যাঁ এসছিল তো। হ্যাঁ কি বলো, কখন এসেছিল? হ্যাঁ এই সকালের দিকে এসছিল, সঙ্গে একটা মেয়েও ছিল। কি বলো, ফাটার সাথে আবার মেয়ে? হ্যাঁ গো, আবার যে সে মেয়ে নয়, এমএলএ এর মেয়ে। গার মেরেছে। আজকাল ফাটা এমএলএ মেয়ের সাথে ঘুরছে, কিন্তু সে তো এখনো ঘরে যায়নি। কি বলো কি, সে এখনো ঘরে যায়নি? না গো ভাই, সে এখনো ঘরে যায়নি। আইসক্রিম নিয়ে পাশের গাছতলাটার কাছে গিয়ে বসে খাচ্ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে এমএলএ গাড়ি এসেছিল এখানে। কি বলো কি, এমএলএ এসেছিল এখানে? কিন্তু এমএলএ তার মেয়েকে গাড়ি করে নিয়ে চলে গেল, কিন্তু ফাটাকে তো গাড়িতে দেখিনি। গাড়িতে কিন্তু আরো দুটো ছেলে ছিল, তাদেরকে কিন্তু গাড়িতে যেতে দেখিনি। কি বলো কি, তারাই কি তাহলে ফাটাকে ধরে নিয়ে গেল? সেটা হয়তো হতে পারে। তুমি একবার ফুটোকে নিয়ে এমএলএ বাড়িতে যাও, গিয়ে দেখো ছেলে আছে কি। ঠিক বলেছো ভাইয়া, যাই রে, আমি বাড়ি যাই, ফুটোকে ডেকে নিয়ে যাই। হ্যাঁ যাও, পেলে খবর দিও। ঠিক আছে ভাই। হ্যাঁ রে ছোটু, আর একটু মজা হবে নাকি রে? তোরা আরো খাবি বলছিস? আমার কেমন হচ্ছে রে, আমি কেমন শূন্যে ভেসে যাচ্ছি। আমায় কেউ টেনে ধর। কি বলছো কি বাড়া ঝন্টুদা, কোথায় উড়ে যাচ্ছ? হে বাড়া ফটকে, ওকে একটু ধর, ওকে টেনে নামাও, কোথায় ভেসে যাচ্ছে? ঝন্টুদা বেশি উপরে যেও না, আমি আসছি একটু। তোরা সব তাড়াতাড়ি আয়, এসে নামা আমায়, আমি কেমন উপরে উঠে যাচ্ছি। যা বাড়া যা, একটু বেশি উপরে যা, গেলে দেখবি চাঁদ পাবি। চাঁদে আমার জন্য একটা জায়গা কিনে রাখ, আমি পরে আসছি ওখানে। এবার আমার কেমন নেশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মদ খেতে পারবি না? মদ খাবি খাবি বলিস কেন? ভাই আমি আর না খাবো না, আমারটা পল্টুদের জন্য রেখে দে তোরা। হ্যাঁ ঠিক আছে ভাই, দিস এবার। ঠিক আছে ভাই, ফুটু তুইও ঘর যা, নাহলে তোর বাবা তোকে খেলাবে। চুপ চুপ কর মা, মদ খাওয়ার সময় বাবার কথা বলছে, বাবার বালছি। আরে বাড়া ফুটো, তুই এখানে বসে মদ খাচ্ছিস আর তোর ছেলেকে ওইদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরে পল্টুদা, কি বলছো কি? ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলে ঠিক ঘরে চলে আসবে। কাজ ছেলে দেখতে হবে তো। ওই বাড়া ঘরে যা তাড়াতাড়ি, তোর বাবা বসে আছে তোর জন্য, যা ঘরে যা। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ যা 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 তাড়াতাড়ি যা। আরে ফুটকে যেটুকুনি বেঁচে আছে পল্টুদা তুই খেলে। কি যে করি দাদু ভাইটাই কি করে জানি। মন খারাপ করে থেকো না, ফুটো আসুক, ও কিছু না একটা ব্যবস্থা করবে। হ্যাঁ ওরা বাল চিরবে এসে, ওরা ছেলে কোথায় গেলে তার কোনো হদিস নাই, আর ও এসে কিছু না কিছু করবে। ও মা, মা। হ্যাঁ গো, ওই দেখো ফুটো চলে এসেছে। কি হয়েছে বাবা? ফাটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ বাড়া তুমি কি শোনাচ্ছ কি? ও কি ছেলের খবর রাখে? সেটা খবর রাখি আর না রাখি, সে তো আমার ছেলে নাকি, তাকে তো খুঁজতে হবে। সে কোথায় গেল, কি করছে, কোনো খবর পেলে নাকি সকাল থেকে ঘরেই বসে আছো? খবর পেয়েছি, সে এখন কোথায় আছে? এমএলএর মেয়ের সাথে প্রেম করছিল, এমএলএ তাকে তুলে নিয়ে গেছে। যেমন বাবা তার তেমন ছেলে হবেই নাকি? ছেলে বড় হচ্ছে, প্রেম কি করবে? এমএলএ এত বড় সাহস হলো আমার ছেলেকে তুলে নিয়ে যাবে? চলো দেখি। না না, আমি কিছু করবো না। হ্যাঁ যাচ্ছি, চল সাইকেলটা বার কর। ও এমএলএ, এমএলএ, ঘর দিয়ে বেরো, আমার ছেলে কেন ধরে নিয়ে আছিস? বাড়া এই ফুটো যা শুরু করেছে, নিকাট কেমন খাওয়াবে। কি হলো কি বাড়া, এখন কানে কথা যাচ্ছে না? ফুটো শোন, এভাবে ডাকরাই করিস না। তাহলে কিভাবে রাখবো? বাড়া আমার ছেলেকে আটকে রেখেছে, তাকে ফুল চন্দন দিয়ে পুজো করবো নাকি? তুই থাম, আমি ডাকছি দাঁড়া। ঠিক আছে, ডাকো। বাবু, ও বাবু, ও এমএলএ সাহেব। কেউ সাড়া দিচ্ছে না কেন বলো তো বাবা? সারা দেবে দেবে, দাঁড়া একটু ওয়েট কর। সাহেব মানুষ তো কাজে ব্যস্ত থাকে, একটু দাঁড়া, সারা দেবে। ও এমএলএ সাহেব। বাবা, এটা তো ফাটার গলার আওয়াজ, আশেপাশেই কোথাও আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তো, এই পাশে ঘর থেকে আসছে, চত গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। কিরে এবার সত্যি করে বল, তুই কোন গ্যাংয়ের আন্ডারে কাজ করিস? আর কোন পার্টির বা তুই লোক? কোন পার্টি থেকে তোকে পাঠিয়েছে বল, আমার মেয়েকে বস করার জন্য। কিরে বাড়া, সাহেব কি বলছে কথা কানে যাচ্ছে না? দেবো নাকি দুটো দানা ভেতরে পুড়ে? মা, আমি টুনিকে খুব ভালোবাসি, আর আমি কোনো পার্টির লোক নই। আর টুনিও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসি তোমাকে ভালো। দেখো না মানে আমার দাদু আর বাবা চলে এসেছে, তোমাদেরকে খুব কেমন খেলাবে। ওই তো মানে আমার দাদু আর বাবা চলে এসেছে। বাবা আমাকে বাঁচাও বাবা, দাদু। তুমি আমার ছেলেকে এখানে ধরে নিয়ে এসে কেন? ওর অপরাধটাই বা কি হলো? ফুটো তুই থাম, আমি বলছি দাঁড়া। তোরা কে রে বাড়া? আমি ফাটার বাপ ফুটো। বাড়া ফাটার বাপ ফুটো। হে তাহলে কি এই কুলাঙ্গারটা কি তাহলে তোর ছেলে? হ্যাঁ বানা, এটা আমার ছেলে। খালি এই বাব্বাটা দুটোকে একসাথে বাঁধে গান, তাদের বাদ মালটাকে। এর দলের বাবাও আছে মনে হচ্ছে। জি আজ্ঞা সাহেব। বাবু, বাবু, বাবু আমার ছেড়ে দিন বাবু, আমি কিছু করিনি বাবু। বাবু আমি এই দুজনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বাবু, এদের কিছু করবেন না বাবু। তুই আবার কে রে? বাবু ফুটো আমার ছেলে আর ফাটা আমার নাতি, এদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবু, এদের কিছু করবেন না বাবু। হ্যাঁ বাবু, ছেড়ে দিন বাবু। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। ঠিক আছে, আপনার কথা এই দুজনকে ছেড়ে দিলাম, পরের বার থেকে যেন এই ভুল না করে। ধন্যবাদ বাবু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাবু। কিন্তু বাবু আপনি নাতিকে তুলে আনলেন, নাতি করেছেটা কি সেটা তো জানতেই পারলাম না। আপনার এই নাতি আমার মেয়েকে উল্টো পাল্টা খাবার খাইয়ে বশীকরণ করছিল। হ্যাঁ? কি বলছেন কি? বাপ দাদু সম্মান মাটিতে মেশাচ্ছে? আচ্ছা হ্যাঁ, যা মনে করছে তাই। হ্যাঁ, নাম নাম যাচ্ছে।